আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে সব সাহাবাকে কম বেশি অনেক বেশি কষ্ট দিয়েছে। কষ্ট দেওয়া সত্ত্বেও যখন দেখলো যে দিনের দাওয়াত থামে না, দিন দিন মুসলমানের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে, বাড়তেছে, তখন তারা মক্কার মধ্যে যারা অবস্থান করতেছে তারা বসলো, একটা মিটিং বসলো, জরুরি কি করা যায়। সিদ্ধান্ত করলো যে এইভাবে তাদেরকে দমানো যাবে না, তাদের উপর বয়কট লাগাই দেব, অবরোধ লাগাই দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, হাশিম বংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বংশকে মক্কা থেকে বিতাড়িত করে দিল। মক্কার বাইরে শিয়া আবু তালেবের মধ্যে তাদেরকে অবরোধ করে দিল যে তোমরা সেখানে থাকবা, মক্কার বাইরে শিয়া আবু তালেবের মধ্যে। আর মক্কার লোকদেরকে বলে দিল যে তাদের সাথে কথাবার্তা বলা, লেনদেন করা, ব্যবসা বাণিজ্য করা, বিয়ে শাদী করা সবকিছু বন্ধ। এবং তারা একটা চুক্তিপত্র করলো, এই চুক্তিপত্রের মধ্যে চুক্তিগুলো লেখলো যে তাদের সাথে আমাদের বিবাহ শাদী বন্ধ, লেনদেন বন্ধ, কথাবার্তা বন্ধ, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। চিন্তা করে দেখেন, আমাদের যদি কোনো একটা পরিবার বংশকে, গোষ্ঠীকে যদি আমাদের ধরেন বাইনাদি থেকে বাইরে বের করে দিয়ে ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দেয়, অবস্থাটা কি হবে? মরা ছাড়া আর কোনো উপায় নেই। তারা একটা চুক্তিপত্র লেখে, এই চুক্তিপত্রটাকে তারা কাবা শরীফের ঘরের মধ্যে ঝুলাই দিল। তারা কাবা শরীফকে সম্মান করে, তো কাবা শরীফ ঘরের মধ্যে চুক্তিপত্র থাকলে সেটাকে সবাই মান্য করবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হবে সেটা তাদের কোনো চিন্তা নাই, ওই চুক্তিপত্র তাদের চিন্তা। ইতিহাসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পরিবার, তার এই বংশ, তাদেরকে নিয়ে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর ছিল। কত বছর? 3 বছর। ধরেন তখন তো আমাদের জমানার আধুনিক জেলখানা ছিল না, তো তারা এইভাবেই কাউকে কষ্ট দিতে চাইতো, তো এইভাবেই তারা কষ্ট দিত, তাদেরকে বয়কট করে দিত, মক্কার বাইরে কোন একটা জায়গায় তাদেরকে বন্দী করে দিত। তো ঠিক সেভাবে আবু তালেবের মধ্যে এইভাবে বন্দী অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 3 বছর। পরিস্থিতি এমন দাঁড়াইছে, অল্প স্বল্প যে খাবার দাবার নিয়ে গেছে, খাবার দাবার তো শেষ হয়ে গেছে, বাচ্চাদেরকে দুধ খাওয়াবে, সে দুধটা পর্যন্ত ছিল না। এক শেষ পর্যায়ে গিয়ে এমন হয়েছে যে ঘাস খেয়ে তাদের জীবন যাপন করতে হয়েছে। ঘাস মানে খাবারের মতো ঘাসও তাদের ছিল না। মক্কার বাইরে থেকে শিশুদের কান্নার আওয়াজ শোনা যেত, এত কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে তারা যে চুক্তিপত্র কাবা শরীফের মধ্যে ঝুলাই রাখছে, ওই চুক্তিপত্র দান নাই। তো চুক্তিপত্র কি হয়েছে? চুক্তিপত্র ওই পোকা পুরো চুক্তিপত্র খেয়ে ফেলছে। শুধু তারা লেখার শুরুতে যে বিসমিল্লাহিল্লাহুম্মা লেখার শুরুতে এগুলো তারা দিয়ে লেখতো, যত কাবা শরীফের মধ্যে ঝুলাই। তো আল্লাহ রাসূল তার যে চাচা আবু তালেব, তিনি কিন্তু আল্লাহ রাসূলকে লালন পালন করতেছেন, দেখাশোনা করতেছেন এবং যা বলতেছেন তাই শুনতেছেন। তো চুক্তিপত্রের মধ্যে শুধু বিসমিকাল্লাহুম্মা মানে সহজ কথায় আল্লাহর নাম ছাড়া বাকি যত লেখা আছে সমস্ত লেখাগুলো ওই পোকা খেয়ে ফেলছে। এটা আর কেউ জানে না। তারা কাবা শরীফের মধ্যে ওই চুক্তিপত্র ঝুলায় কাবা শরীফের দরজা বন্ধ করে দিতে, কেউ আর ঢুকে নাই। দেখা হয় চুক্তিপত্রের অবস্থা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বললেন যে চাচা, তারা যে চুক্তিপত্র লেখছে চুক্তিপত্র তো শেষ, পোকায় খাইয়ে ফেলছে, শুধু আল্লাহর নামটাই বাকি আছে। তো চাচা বলতেছে সত্যি বলতেছ তো? হ্যাঁ সত্যি বলতেছি। কারণ চুক্তিপত্র থাকলে আমার চুক্তি থাকে, চুক্তিপত্র না থাকলে আমার চুক্তিও থাকে না। তো আল্লাহ রাসূলের চাচা বলতেছে যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি তাদেরকে নিয়ে বসতে পারি, কথা বলতে পারি। আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে, আপনি তাদেরকে নিয়ে বসেন, কথা বলেন, আমার কথা সত্য। কারণ আমাকে কথাটা জানাইছে কে? আল্লাহ। তখন আবু তালেব এই মক্কার যারা লিডার ছিল তাদেরকে নিয়ে বসছে যে তোমরা যে চুক্তি করছো চুক্তিদার নাই, বলো কি? হ্যাঁ শুধু আল্লাহর নাম ছাড়া বাকি সবকিছু উল্টে খেয়ে ফেলছে। ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমাদের অবরোধ থেকে আমরা উঠে নেব, আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমরা আর কোনোদিন অবরোধ উঠাইব না। এখনো তো কেউ কাবাঘর খুলে নাই, চুক্তিপত্র দেখে নাই। তারা মনে করছে কাবাঘরের মধ্যে উপকারের উপর থেকে আর চুক্তিপত্র খাইব কি করে, ওটা তো খুব গুরুত্ব দিয়ে তার কাজটা করছিল। তো যখন কাবাঘরের দরজা খুললো, ভিতরে গিয়ে দেখলো ঠিকই চুক্তিপত্রের মধ্যে শুধু আল্লাহর নামটা ছাড়া বাকি পুরো চুক্তিপত্র উইপুরা খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। তখন তারা এই অবরোধ উঠে নিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কায় সবার সাথে লেনদেন করার, চলাফেরা করার সুযোগ দিচ্ছে। এখন বলে না যে যাকে থামায় রাখা তারা চেষ্টা করতেছিল, কিন্তু এই ঘটনার পরে তিনি কি আর থামবে থাকবেন, আর বেশি কাজ করবেন।
আরো বেশি কাজ করছেন। এই ঘটনার ফলে সারা মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের দাওয়াত ছড়ায় গেছে। সুবহানাল্লাহ। কারণ রাসূল তো মক্কায় ঢুকে নাই, কাবা ঘরে ঢুকে নাই, না ঢুকে বলল কি করে? অথচ যারা লিডার ছিল কাফেররা, তারাও মানতো না এই ঘটনা। এর ফলে আল্লাহ রাসূলের প্রতি মানুষের যে পজিটিভ একটা ধারণা, এই ধারণাটা আরো অনেক বেশি বেড়ে গেছে। দিনের দাওয়াত, দিন গ্রহণ করাটা মানুষের জন্য আরো অনেক বেশি সহজ হয়ে গেছে সিরাজ আবু তালিবের এই ঘটনার পরে। কিন্তু তৎকালীন সময়ে কাফেররা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের দাওয়াতটা ব্যাপকভাবে না হয়, এই জন্য তারা মানুষের মধ্যে অনেক বেশি অপপ্রচার করতেছিল। স্বাভাবিকভাবে দেখবেন ইতিহাস এই কথাটাই বলে যে সত্যকে যতই দবায় রাখতে চায়, চাপায় রাখতে চায়, যদি আল্লাহ তাআলা এই সত্যকে প্রকাশ করতে চায়, পৃথিবীর কোন মানুষের দ্বারা সত্যকে চাপায় রাখা সম্ভব